এ ভাই, স্টেশনে যাইবেন? না না, এখন আর যাবো না, এখন হইতেছে আমার আরাম করার সময়। আপনি যান, অন্য একটা সিএনজি দেখেন। ভাই একটু চলে না তাড়াতাড়ি, আমার একটু তাড়া আছে। আপনি বিরক্ত করেন না তো, যান। যাইবেন না তাহলে সিএনজি লে বাইরে সিনকিল লেগা আপনি যাইতেই বই। ও সুন্দরী, কই জানি যাইবেন কইলেন? স্টেশনে? হয় স্টেশনে, তাড়াতাড়ি চালান। এরকম কত মানুষের উপকার করলাম। কেউ কাজী অফিসে যায়, কেউ আবার বাস স্ট্যান্ডে যায়, আবার কেউ তো লঞ্চ ঘাটে যায়। আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম। আপনি যে বোকা মানুষ, দেখেন আবার ধোকা খাইয়েন না, ঠিক আছে? কই গো সুন্দরী, আপনার বয়ফ্রেন্ড কই? এখানেই তো থাকার কথা। আমার কইছিল যে সিএনজি দাঁড়াতে হয়, ও উনি দাঁড়াইতে। আমার মনে হয় কি আপনার বয়ফ্রেন্ড ভাগলপুর চলে গেছে। ভাগলপুর? হেরা আবার কই? ভাগলপুর মানে বুঝেন না? আপনার বয়ফ্রেন্ড ভাইগা গেছে গা। ভাইগা যাইব কেন? উল্টা পাল্টা কথা কইবেন না। আচ্ছা যাই হোক, আমার তো এত কথা করার কোনো দরকার নেই। আপনি আমার ভাড়াটা দিয়ে দেন, আমি যাইগা। আমার কাছে তো ভাড়া নাই, আমার সব টাকা পয়সা হেয়ার কাছেই দেওয়া আছে। আপনি একটু চলেন, হেয়ার খুঁজা বের করেন, তারপর আপনার সব ভাড়া পরিশোধ করে দিন। আহা, কি যন্ত্রণায় পড়লাম আমি। আমি তো কইলাম যে যাইতে পারবো। আপনি যত টাকা হয় আমি সব আপনার পরিশোধ করে দিন। আপনি একটু চলেন না, আমার একটু খুঁজা বের করে দেন না। হ্যাঁ ঠিক আছে, আমার 200 টাকা বাড়াই দেন। আচ্ছা দিন, একটু চলেন। হ্যাঁ ঠিক আছে, চলেন। আইবো না আইবো না, আপনার বয়ফ্রেন্ড আপনার ধোকা দিছে। শোনেন, আপনার বয়ফ্রেন্ড আপনার বোকা শোকা পাইয়া বোকা বানায় গেছে গা। এর থেকে ভালো চলেন, আপনারা আপনাকে বাড়িতে পৌঁছাই দিয়ে। কি মুশকিল, আপনি কান্দাছেন কেন? আপনি কাইন্দেন না, এরকম তো প্রায় সময় হয়। বয়ফ্রেন্ড আসে গার্লফ্রেন্ড জায়গা, আবার গার্লফ্রেন্ড আসে বয়ফ্রেন্ড জায়গা। চলেন, আপনারা আপনাকে বাড়িতে দিয়ে আসি। আমার বাড়িতে আমার বাপ মা কেউই নাই, আর আমার যা কিছু ছিল সব আমি বিক্রি করে হেয়ার কাছে দিয়ে দিচ্ছি। আপনি বুঝলে দেখেন, আপনার বয়ফ্রেন্ড আরেকটা মাইয়া পালাই গেছে। এই যুগে এত বোকা মাইয়া আছে? হ্যাঁ, আহা, আপনি আবার কান্দাছেন কেন? আচ্ছা, আমগো গ্যারেজে যদি আপনার একটা চা বেচার ব্যবস্থা করে দিই, আপনি কি চা বেচতে পারবেন? হয় এটা তো করতেই পারো, কিন্তু থাকুন কই? আমগো বাসা বস্তিতে, ওইখানে আমি আর আমার মাই থাকি। আপনি চাইলে ওইখানে থাকতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা করবেন সেটাই। আপনি আমার অনেক উপকার করলেন। আচ্ছা চলেন, ওঠেন। হ্যাঁ ওমা, দেখো কারে লই আইছি। বৌমা, সকালবেলা কই গেছিলা? মা, এইসব তুমি কি কইতাছো? বৌমা, তুমি আরে সাইরা আবার চলে যাবা না তো? আর আগের বউটা কিন্তু গেছে গা। মা, ভিতরে যাও কইতাছি, যাও। ঠিক আছে, তোর বউ তুই রাখ, পরে আবার হারায় গেলে আমার আবার কইস না যা। হ্যাঁ, আপনি আবার কিছু মনে করেন, আমার মা একটু আদা পাগল তো, মুখে যা আসে তাই কর। আপনি বিয়ে করেন নাই? আরে না, বিয়া করলে কি আপনার এনে নিয়ে আইতাম? ভিতরে চলেন। এগুলো হইতেছে আপনার দোকানের সবকিছু। আজকে থেকে আপনি এখানে চা বিক্রি করবেন, খুব সুন্দর করে চা বানাবেন। আচ্ছা ঠিক আছে। এ সুমন, কার লগে কথা কইতেছ? আমার খালাতো বোন, ও আজকে থেকে এখানে চা বিক্রি করবো। এখানে চা বিক্রি করবো? বাহ, ভালো কথা তো। এরকম একটা সুন্দরী মাইয়া চা বানাই, ওর হাতে চা খাম, ভাবতে এই বিষয়টা কেমন জানি লাগতেছে। বাবার আগে খবরদার, ওর দিকে তুমি একটা নজরও দিবা না। রে শালা বাবু, হ্যাঁ এরকম খেপতেছিস কেন? এরকম চায়ের দোকান দিয়ে খেপলে কি কাস্টমার আইবো? আইবো না। আচ্ছা ভাই, আপনি আমি এটা সামান দিতেছেন না, আপনার চা বানাই দেবো না। ওই যে পাশে রুবির দোকান আছে না, তুমি অনে যাও, অনে যা চা খাও। আমার একটা ইমার্জেন্সি ফোন আসে, আমি যাই জানি। হ্যাঁ বৌমা, তুমি এখানে তুমি এখানে কি করো? চা বিক্রি করতেছো কেন? আমাকে কি কম আছে? বউ বয়ে বয়ে খাইবো। তুই না রে, এই বউটাও তো থাকবো না। চাচি, আপনি কিন্তু ঠিক কথা বলছেন। এই বউটাও কিন্তু ভাইগা যাবো গা। বৌমা কিছু করবো না, আরো কিছু দাও। বৌমা আসো, তুমি আসো। আরে বিক্রি কই যা? জি চাচি কোন? তুই সুমাইনের বউ দেহস নাই, 1 বছর হয়েছে বিয়ে হয়েছে, তুই আমার বউ দেহস নাই। আমি তো চাচি প্রতিদিনই দিই সুমনের বউ। বিয়া তো চাচি 1 বছর না 2 বছর হয়েছে। হ্যাঁ, মনে নাই তো, 2 বছর হয়েছে। হয় চাচি। চাচি আপনি সুমনের বিয়ার দিন হিসাব করতে থাকেন, আমার কাম আছে, আমি গেলাম। আপনি প্রথম দিনে চা বিক্রি বাদ দিয়ে ঘরে বয়ে রইলেন যে? শুনেন, আপনি মায়া মারে কি কইছে জানেন? কি করছে? আপনার মায়া মারে কয় তোমার পেটের বাচ্চা কবে হইব, তারপর এলাকার আবার সবাই ডাইকা ডাইকা আমার তার বউয়ের পরিচয় দিতেছে। আচ্ছা, তারপরে আপনি কি কইছেন? আমি আর কি কমু, আমি একটু হ্যাঁ কথায় কথায় তাল মিলাই গেছি। শুনেন, আমার মায়ের কথায় কিছু মনে করেন না। কি যে কর না, কোনো সমস্যা নাই। আপনার মারে আমারও ভালো লাগে। এই চা গরম চা। সুন্দরী, তাড়াতাড়ি করো, কাস্টমার কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, হট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে একটু চাটা বানায় দাও। দিতাছি দিতাছি। না না না। আচ্ছা মকুল ভাই, তুমি এখানে কি করতেছো? খ্যাপ বাদে তুমি এখানে বই আছো কেন? যাও, সিএনজিটা লইয়া বেরো, নাইলে আজকে ভাবি রাতে কিন্তু মাইরটা খাইতে হইব। এই সুমন, তুই উল্টা-পাল্টা কথা কস কেন? তুই কোনোদিন দেখছো যে আমি তোর ভাবির হাতে মাই খাইছি? হ্যাঁ, ভাবতেছি সুন্দরী রে আমার অ্যাসিস্ট্যান্ট বানাবো। আমি যখন সিএনজি চালাবো, সুন্দরী পিছনে বসে থাকা যাত্রীরা চা দিবে, আমারও চা দিবে। বিষয়টা কেমন হবে কত? ভালো হবে না? হ্যাঁ, পরে মাইনসে কইবো আমরা চায়ের লাগে ঘুমের ওষুধ মিলাই দিয়ে চিন্তাই করব। এটা তো আসলে তুমি যেভাবে কইছো সেভাবে ভাইবা দেখি নাই। ভাবতে তো হইবই। সুন্দরী, অনেকটা চা বেচা হয়েছে, এখন চলো। কই যাবো?
কাজ আছে, চলো। ভাই কি সুমন মিয়া, অন্য কারোর লগে দেখলে আমার হিংসা হয়? কে রিংসা? দেখলাম তো কাস্টমাররা চা খাইতে আইছে আর আপনার সহ্যই হইতাছে না। তা ঠিক কইছো, আমার কেন জানি করে সহ্য হয় না। আমরা তো চাইলে সামনে আগাইতে পারি। তার মানে? আমার মা তোমার অনেক পছন্দ করছে। হ্যাঁ, তো কি হইছে? আচ্ছা চলো এখন বাসার দিকে যাই। মা চলো ঘুমাই। কি রে বৌমা, তুমি এখানে আইছো কেন? ওলা একা না, আমি তো তোমার লগে ঘুমামো। জামাই তুই কেউ শাশুড়ির লগে ঘুমাইনি। তুমি যাও, আমার পোলার কাছে যাও। তুমি এইখানে আইছো কেন? তোমার মা পাঠায় দিল। কেন মা পাঠাইছে কেন? সে কয় স্বামী স্ত্রীর নাকি এক লগে ঘুমাইতে হয়, শাশুড়ির কাছে আমি কেন ঘুমাইতে হয়? তাই নাকি? হাই শোনো তো, আমি কই ঘুমাবো এটা কথা। আচ্ছা থাক, মা তো যেটা মন চাবিটাই কয়। তুমি এক কাজ করো, তুমি আমার রুমে ঘুমাও, আমি গ্যারেজে যাই ঘুমাইতেছি। এত রাত্রে যাইবা? সমস্যা নেই, তুমি যাও ঘুমাও, তুমি গ্যারেজে। কি সুমন মিয়া, ঘুম কেমন হলো রাত্রিরে? আর ঘুম, মশার কামড় খাইতে খাইতে আমার অবস্থাই খারাপ হয়ে গেছে। আহারে কি কষ্ট। তুমি যদি চাও তাহলে কিন্তু আমার এরকম কষ্ট করে গ্যারেজে ঘুমানো লাগে না। কেমনে? বিয়ে করলে তাই আপনার কষ্ট কমানো লাগে, আপনার বিয়ে করতে হবে আমার? তাছাড়া তার কোনো উপায় নেই। এখন তুমি কও আমার কবে বিয়ে করবা? তুমি যেদিন কাজে ডাকবা সেদিন। তাইলে আজকে রাইতে কাজীরা কি কও? তোমার যে রেস। এখন যাও, আমার একটা আইসক্রিম দাও, আমার গরম লাগতেছে। আইসক্রিম খেবা? আচ্ছা ঠিক আছে, তুমি এই জায়গায় দাঁড়াও, আমি 1 মিনিটে দামও আর আসছি, নিয়ে আইতেছি, দাঁড়াও। কেমন আছো তুমি? তুমি তুমি এখানে তোমার এতদিন আমি পাগলের মধ্যে খুঁজে বেড়েছি জানো। কেন? আমার সবকিছু লুইটা নিয়েও তোমার শান্তি হয় নাই? আমি জানি তুমি আমার ভুল বুঝতেছো, কিন্তু একবার তুমি আমার কথা শোনো। ওদিন আমি কেন আসতে পারি না, তুমি একবার আমার কথা তো শুনবা। কও কি কারণে আইতে পারো নাই? ভাই, আপনারা কারা? আরে ভাই, আমরা হচ্ছে মানুষের উপকার করি। টাকা গুনতে ছিল, দেখলাম গুনতে পারতেছিল না, এই জন্য ভাবলাম যাও একটু সাহায্য করে আসো। আমি তো আর ভাবছিলাম তুমি আমাকে ধোকা দিছো। সেদিন তুমি স্টেশনে আহো নাই, আমি অনেক কষ্ট পেয়েছি। আমি ইচ্ছা করে তোমার কষ্ট দিতে চাই না, বিশ্বাস করো। এই নাও তোমার আইসক্রিম। উনি কে সুন্দরী? উনি হইতেছে ইয়ামিন, আমার যার লগে পালা যাওয়ার কথা ছিল সেই দিন। উনি হচ্ছে সেই ছেলে, আমার বয়ফ্রেন্ড। আর ইয়ামিন উনি হইতেছে সুমন। সেদিন তুমি আসো নাই, পরে উনি আমার বিপদ থেকে রক্ষা করে আমার বাসা নিয়ে গেছিল। ভাই, আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার ভালোবাসার মানুষের আশ্রয় দিচ্ছেন। না না ভাই, ধন্যবাদ দিতে হইব না। ভাই, আপনার আরেকটু কষ্ট করতে হবে কয়েকদিন। আমি ভালো একটা বাসা না পাওয়া পর্যন্ত শিলার একটু আপনার কাছে রাখতে হবে। সমস্যা নাই ভাই, আমগো বাসায় থাকবো। শিলা আজকে যাই, হ্যাঁ, কালকে আবার আসবো। আচ্ছা, সাবধানে থাকবে। শুনতেছ? মা তোমারে খাইতে ডাকছে। খামো না, কেন? খিদা নাই আমার, তোমরাই খাও। ভাই, সুমন ভাই কই ভাই? ভালোবাসার মানুষের ঘরের মধ্যে রাইখা কেউ কি এত তাড়াতাড়ি বাইরে হয়? হ্যাঁ কোন আপনি? তা অবশ্য ঠিক কইছেন ভাই। তাহলে ভাইয়ের ভালোবাসার মানুষ কি বাসার পাশেই থাকে না? ঠাট্টা করতেছেন না? সবকিছুই জানেন অথচ ভান ধরতেছেন কিছুই জানেন না। আপনার খালা তো বোন সুন্দর হিরেই তো ভালোবাসে। কি কইতাছেন ভাই? আপনি সত্যি কথা কইতাছেন? হ্যাঁ সত্যিই তো কইতাছি। আচ্ছা চলেন, ওই চায়ের দোকানে পয়সা দুইজন মিলা একটু চা খাই, আসেন। না ভাই, আজকে আর চা খাবো না, জায়গা ভাই। আর চা খাওয়া যান আরে ভাই। এ ভাই, সত্যি করে কত অলয় কি তোমার বিয়ের কথা চলতেছে? হ্যাঁ, কেন? সেটা তো তুমি আসার আগে থেকেই। আমার তো কেউ নাই, তারা আমার আশ্রয় দিছে, এই জন্য সুমনের মা চাইছিল তারপর আর বউ করতে আমার। তো এই কারণে তুমি রাজি হয়ে যাবা? তো কি করো মামি? তুমি যে ফিরে আসবে সেটা কি আমি জানতাম? আমি তো একটা মাইয়া মানুষ, আমারও তো একটা আশ্রয়স্থল দরকার আছে। আমি কি রাস্তা রাস্তায় ঘুরুম নাকি? যাওয়ার হয়ে গেছে, তোমার এখানে আর রাখা যাইব না। তুমি কালকে আমার সাথে যাইবা, কালকে বিকালে আমি আসবো, তোমার যা কিছু আছে সবকিছু গুছাই রাখবা। আচ্ছা ভাইবা দেখি। ভাইবা দেখি মানে? আমি আসতে কইছি মানে আসবা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, সুমনের মা দেখলে আবার সিলাসিলি করবো। ঠিক আছে। ওই বৌমা কাপড় গুছাই দিছে, হয়ে যাইবো। ওই একটা কাজে বাপের বাড়ি যাইব। হ্যাঁ, বাপের বাড়ি যাইবো, আবার আইবো তো। খাইব, তুমি টেনশন করো না। তাড়াতাড়ি আইসো, তোমার ছাড়া আমি থাকতে পারি না। যাও তুমি এখন ঘরের ভিতরে যাও তো, চলো। সুমন
তুমি না খাওয়া বাদ দিয়ে এখানে বসে আসছো কেন? এমনি তুমি এখানে কি করো? যাইতে পারলাম না, তোমার আর মার ভালোবাসার বাঁধনে আটকে বসে। কিন্তু তোমার বয়ফ্রেন্ড সে সইলা গেছে, তারে কয়ে দিছে। কি কইছো তারে? কেন কি হয়েছে? আমি যাবো না, যাইবা না মানে? আমি মার কাছে যাবো। কার মা? কোন মা? সুমনের মা, সে আমার জন্য অপেক্ষা করতেছে। আমি না গেলে সে অনেক কষ্ট পাইবো, আমি তার কষ্ট দিতে পারবো না। বুঝলাম না এসবের মানে কি? মানে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি আমার মাফ করে দিও। আমি গেলাম। তার মানে তুমি এখন থেকে আমার লগে থাকবা? হ্যাঁ, কিন্তু বিয়ার পর। আমি আইজি বিয়ে করব, নাহলে পরে যদি তোমার মন ঘুরে যায়। না জনাব, আমার মতি গতি আর ঘুরবো না, আমি তোমার লগেই থাকবো। আজকে আমার সিএনজিতে তোমার পুরো শহরটা ঘুরাবো।